নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকে চেনো বা অনেকে জানো, কিন্তু জানো না, মানে প্রথম দেখায় বুঝতে পারবে না ভিডিওটা দেখে যে আসলে কোথাকার একটা ভিডিও। তো যারা প্রথমে দেখে ইন্ট্রো দেখে যারা বুঝতে পেরে গেছে তারা অবশ্যই জানিও যে আসলে কোথাকার ভিডিও হতে চলেছে এটা। আর এটা হচ্ছে সবচাইতে বড়, নাম করব না কারণ তোমাদেরকে নাম করতে হবে যে এটা কোন জায়গা, কারণ সবচাইতে বড় আর সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। বর্তমান সময়ে কিন্তু আমরা জানি যে জলঙ্গি পদ্মাতে কিন্তু সবচাইতে মানুষ হয়, যে না তার তাইতেও যেন বেশি মানুষ হয় এখানে, কারণ সবাই এই যে দেখতে আসে। তো চলো সামনের দিকে আগাই। আর সামনে যে একটা খেজুর গাছ আছে দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু খুবই পরিচিত জায়গা। এই যে এই গাছটা সবাই কিন্তু চেনো এবং সবাই জানো। তো যারা জানো তো অবশ্যই বলে দাও যে জায়গাটা কোথায় হতে পারে। তো অনেকে হয়তো জানো না, যাক আমি বলে দিই। তো এটা হচ্ছে সাগরপাড়ার যে ঝিল, সেই ঝিল। আর এই যে গাছটার কথা বললাম, আর এই গাছটায় কিন্তু সেই ঝিলে কেউ বেড়াতে গেলেই কিন্তু সেই ঝিলে যে গাছটা আছে সেই গাছের ছবি কিন্তু নেয়। শুধু গাছের ছবি নেয়, কারণ সেখানে দাঁড়িয়ে সেই ছবি কিন্তু তারা নেয় এবং সে ফেসবুক আপলোডে মানে অনেক কিছু জায়গায় সে পোস্ট করে থাকে। আর এই গাছটা কিন্তু খুবই একটা পরিচিত গাছ। তো সাগরপাড়ার যে ঝিল, ঝিলের কিন্তু এক প্রান্ত থেকে কিন্তু আমরা অন্য প্রান্তে চলে যাচ্ছি। আর এই যে গাছগুলো, খেজুর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমরা যখন যাই সেখানে ঘুরতে কিন্তু গাছটা খালি চোখে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো অনেকে কিন্তু নাম শুনেছে কিন্তু আসলে দেখেনি যে কত বড় জায়গা বা কত বড় এরিয়া। তার জন্য কিন্তু আমরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখো এখানকার যে দিঘিটা কিন্তু অনেকটাই বড়। এই যে কতটা বড় একটা দিঘি, কারণ এমনি দিঘি হয় তারপরে জন্য এটা সবচাইতে বড়, কারণ জলঙ্গি বলো বা সাগরপাড়া থানা বলো, সবচাইতে কিন্তু এটা হচ্ছে সবচাইতে বেশি বড়। তো সামনে কিন্তু আরেকটু সামনে গেলেই যে ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু চলে গেল যে সাগরপাড়ার যে মেন রোড, সেই মেন রোড। আর ওই রাস্তা দিয়ে কিন্তু সকলে যাতায়াত করে। আর এখানে কিন্তু আসার জন্য একটাই রাস্তা মূলত, কারণ গাড়ি নিয়ে যদি কেউ আসতে চাও তাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে। তারপরেও একটা পাশে রাস্তা আছে কিন্তু সেটা অত ভালো না। তো এবার বলি যে এখানে এত মানুষের ভিড় হওয়ার কারণ কি? তার কারণ এখানকার জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কারণ এখানকার পরিবেশটা খুবই ভালো এবং যে জায়গাগুলো খুবই সুন্দর একটা জায়গা, আর গাছপালায় পুরো ভরপুর। আর সেই যে বড় দিঘি, আর দিঘির আশপাশে কিন্তু ছোটোখাটো পুকুরগুলো আছে, কিন্তু সেই ছোটোখাটো পুকুরগুলো কিন্তু উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। ডান দিকে একটা পুকুর আছে, এটাকে দেখাই তোমাদেরকে, এই যে কত সুন্দর লাগছে, কারণ পুকুরটা চারিপাশে যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু সুন্দর লাগছে। তারপরে পরে যে পুকুরের যে জলটা কিন্তু সুন্দর লাগছে, আর সেই গাছের ছায়া কিন্তু সে জলের উপরে পড়েছে, সে কারণে আরও সুন্দর দেখাচ্ছে। তো সেই ক্যামেরা কিন্তু আমরা অনেকটা উপরে তুলেছি, আর সেই কারণে কিন্তু পাশের যে সমস্ত পুকুরগুলো আছে পুকুরগুলো কিন্তু একবারে ছোট মনে হচ্ছে। আর তার পাশেই কিন্তু যে একটা বড় দিঘি, কারণ যেটা দেখার জন্য মানুষ যায়। শুধু মানুষ যায় বললেই না, কারণ এখানে অনেক মানুষ হয়। এখানে সবচাইতে বেশি মানুষ হয়, কারণ জলঙ্গির যে পদ্মা আছে সেই পদ্মাতে মানুষ হয়। আর সেই তুলনামূলক কিন্তু এখানেও মানুষ হয়, কারণ সেই তুলনা ওখানে হয়তো খুবই মানুষ হয়, তার তুলনায় এখানে কম হয়। কিন্তু এখানে যে দিঘি দেখার জন্য যে এতগুলো মানুষ হয় যা ভাবনার বাইরে। তো তার পাশে যে সমস্ত গাছগুলো লাগানো আছে গাছগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগছে। আর পাশেই যে ছোটোখাটো পুকুরগুলো আছে পুকুরগুলো দেখতে খুবই ভালো লাগছে। তবে এখন কিন্তু পাটের সময়, আর এই পাট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এটার সৌন্দর্য হারিয়ে যাবে, কারণ মনে হবে যেন জঙ্গল। এই যে চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, যে চারিপাশটা, কারণ এটারই আশপাশে অনেকগুলোই কিন্তু ছোটোখাটো পুকুর আছে, কারণ আগে এতগুলো পুকুর ছিল না, মানে আস্তে আস্তে সব পুকুর কাটছে এবং ইদানিং অনেক পুকুর যেন হয়ে যাচ্ছে। সাগরপাড়ার যে ঝিল, সেই ঝিলের কিন্তু এই প্রান্তে থেকে একদম ওই প্রান্তে পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবো একদম, কারণ আমাদের যে ক্যামেরা এক জায়গায় দাঁড় করাবো না, একদম সোজা এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। তো তারই যে আশেপাশে যে সমস্ত পুকুরগুলো আছে দেখো খুবই ছোট ছোট মনে হচ্ছে। আর যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু খুবই ভালো লাগছে গাছগুলো, যে দেখো তোমরা অবশ্যই জানাবে যে গাছগুলো দেখতে কেমন লাগছে, এবং যে ড্রোনের যে ভিডিও সেই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে। কারণ দেখো সবাই চায় যে পাখির চোখে সমস্ত কিছু দেখি, আর আমি কিন্তু সেই সব চেষ্টা করি যে তোমাদেরকে দেখানো উপর থেকে যে সমস্ত জিনিসগুলো। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটি তোমাদেরকে ঈদের সময় কিন্তু ভিডিওটা উপহার দিব, কিন্তু আমি দিতে পারিনি কারণ কিছু সমস্যার কারণে। তো আজকেই যে ভিডিওটা করলাম, তো ভিডিওটা যাই হোক কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবে। আর এই যে পরিচিত জায়গা কে কতবার এসেছো, কারণ আমি জানি যে এখানে অনেকজন এসেছে আর অনেকবারই কিন্তু এসেছে, কারণ মানুষ বৈকাল টাইমে কিন্তু এখানে সবচাইতে বেশি আসে এবং সময় কাটায়। তো সকলকে বলবো যে কে কতবার এসেছো একবার জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবে, এবং এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দেবে। তো ভিডিওটা বেশি বড় করব না, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবে।
আর পাশে থাকলেই কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও দেবো।